একেই বলা হয় ওয়ার্ক স্মার্টলি অ্যান্ড মেক ইয়োর লাইফ ইজি। আজ আমি ঠিক করেই নিয়েছিলাম যে বেশি সময়টা রান্নাঘরে ব্যয় করব না, কারণ বাড়িতে আরও অনেক কাজ আছে যেগুলো আমার করতে হবে। প্রত্যেক দিন আজ এই কাজ কাল সেই কাজ করে করে সেই কাজগুলো হচ্ছে না, সারা দিনটা যেন রান্নাঘরেই ব্যয় হয়ে যাচ্ছে। তাই ঠিক করে নিলাম কি করা যায়। আজ আমি বুদ্ধি এঁটে নিয়েছিলাম যে আজ এমন একটা জিনিস করব যাতে কি মানে আমাকে বেশি সময় রান্নাঘরে ব্যয় না করতে হয় আর আমি বাকি কাজগুলো করতে পারি। তার জন্য আমি কি করলাম, দেখে নিলাম ফ্রিজে কী কী রয়েছে। যেটা সবচেয়ে সহজ লাগলো সেটা হচ্ছে ভেন্ডি আর আলু এবং ডাল। আমি প্রথমে সব কিছু তৈরি করে নিয়েছিলাম, আমার খুব ভালো লাগছিল। পরে যা ঘটতে চলেছে সেটা ভেবেই ভেন্ডিগুলো আজ আমি যেটা করছি সেটা হচ্ছে মাংসকে যেভাবে ম্যারিনেট করে আমি সব কিছু আগে থেকে গুছিয়ে নিয়েছিলাম, কেটে আলু ধুয়ে সব কিছু মিক্স করে নিয়েছিলাম, ডাল ধুয়ে নিয়েছিলাম। ঠিক আছে, এই যে আমি তরকারিটা করছি বা আমি এটা অনেকবারই করেছি, আমার এটা সবচেয়ে প্রিয়। এটা করতে আমার খুবই ভালো লাগে। আর মানে কী বলি, এটা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস। মানে একদম টাইম নেই যখন তোমার, তখন তুমি এটা করতে পারো। আমি সব সময় করে থাকি, মানে আমার তো কখনোই টাইম থাকে না, আমরা দুজনেই ওয়ার্কিং কাপল, তার জন্য ঝটপট করে আমি এটা বলতেই পারেন ম্যারিনেট করে নিলাম। মাংসকে যেরকম ম্যারিনেট করা হয় সেইভাবে ম্যারিনেট করে নিলাম আমি এটাকে। হলুদ নুন দেওয়া কমপ্লিট, হাত ধুয়ে নিয়েছি আমি। এই হাত দিয়ে দেখুন, বেশি চাপ না দিলেই হলো, যাতে ভেন্ডিগুলো গোটা থাকে, ভেঙে না যায়। করোনার পর থেকে হাত ধোয়াটা এবং আমাদের বেবি হওয়ার পর থেকে হাইজিন মেনটেন করাটা এত বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে, আমি সাথে সাথে যে কখনো ভুলছি না হাত ধুতে। তো আমি বাকি কাজগুলো করার জন্য এগিয়ে যাচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, এখন দেখতে হবে তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে কিনা। আমি এতটা ভালো নয় রান্নাতে, কিন্তু জীবনের এই বয়স পর্যন্ত এসে